किसान और कबूतर खेत में खुदाई कर रहे होते हैं। तभी ये दादी किसान का मजाक उड़ाने लगती है। किसान को खुदाई करते हुए एक सोने का मटका मिलता है। किसान उसे घर ले आता है और देखता है कि उसमें एक आम का पेड़ उग रहा है। किसान आम के पेड़ को गड्ढे में लगा देता है और पेड़ कुछ दिनों में बड़ा हो जाता है। फिर एक दिन दादी आम के पेड़ প্রথমে তোমরা যে ভিডিওটা দেখলে এই ভিডিওটা আমি এআই দিয়ে বানিয়েছি। আমার হাতে থাকা এই স্মার্টফোন দিয়েই কিন্তু আমি এই ভিডিওটাকে তৈরি করেছি। তো তোমরাও কি ঠিক এই ধরনের ভিডিও জেনারেট করতে চাও, যেটার জন্য সবার আগে আমাদের প্রয়োজন হবে একটা স্টোরি, এবং সেই স্টোরি থেকে আমরা কনসিস্টেন্সি বজায় রেখে কিভাবে ইমেজ জেনারেট করব, আজকের এই ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে মূল দেখাবো। তবে তার সাথে তোমাদেরকে এটাও দেখাবো আমি যেই ভিডিওটা জেনারেট করেছি, তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু হাই কোয়ালিটি এবং ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু খুবই কোয়ালিটিফুল এসছে, ঠিক আছে? তো এই ধরনের ভিডিও তোমরা কিভাবে জেনারেট করবে? বন্ধুরা, আমি কিন্তু এটা গুগল এআই স্টুডিও থেকে বানাইনি। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই ভিডিওটা হয়তো গুগল এআই স্টুডিও থেকে বানানো হয়েছে। একদম নয়, কারণ গুগল এআই স্টুডিও আমাদেরকে ফ্রিতে তো ভিডিও জেনারেট করে দিচ্ছে, কিন্তু এত সুন্দর যে গ্রাফিক্স কোয়ালিটি এবং তার সাথে ভিডিওর যে ক্যামেরা কোয়ালিটি, এগুলো কিন্তু গুগল এআই স্টুডিওতে পাবে না। তো আজকে আমি তোমাদেরকে ডিটেলস বুঝিয়ে দেবো যে কোন কোন ওয়েবসাইট আজকে আমি ব্যবহার করেছি এই ভিডিওটা ক্রিয়েট করবার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে না থাকো তাহলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে না। বন্ধুরা, প্রথমে আমরা চলে আসবো আমাদের ফোনে এবং এখানে আসবার পর ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করবার পর আমরা সার্চ বাটনে যাব, এইখানটা আমরা লিখবো মুন হিন্দি অ্যানিমেশন। তো তোমরা যারা এআই ভিডিও জেনারেট করো, আশা করি তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে মুন হিন্দি অ্যানিমেশন চ্যানেলে যে ধরনের ভিডিও জেনারেট করা হয় বা যে ধরনের ভিডিও পাবলিক করে সেগুলো কিন্তু দারুণ একটা কোয়ালিটিফুল। তো আজকে আমরা ঠিক এই ধরনেরই একটা ভিডিও জেনারেট করে তোমাদেরকে দেখাবো, কারণ আমি প্রথমে যেই ভিডিওটা দেখিয়েছি এই ভিডিওটা তো আমি বানিয়েছি, তবে এই চ্যানেলের মতো তোমরাও কিভাবে ভিডিও বানাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, অনেকেই তো মুন হিন্দি অ্যানিমেশনের মতো ভিডিও বানাবার চেষ্টা করে, কিন্তু অডিওটাকে কিন্তু তারা ভালোভাবে এডিট করতে পারে না। তবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাও দেখিয়ে দেবো যে মুন হিন্দি অ্যানিমেশনের মতো অডিও তোমরা কিভাবে জেনারেট করবে এবং সেই অডিওটাকে কিভাবে এডিট করবে। একদম পার্সোনাল কিছু ট্রিক্স রয়েছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বন্ধুরা আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা ভিডিওকে আমরা সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, প্রথমেই আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করবার পর এইখানটা দেখতে পাচ্ছ শেয়ার অপশন। শেয়ার অপশনে ক্লিক করে এই ভিডিওর যে লিঙ্কটা আমরা কপি করে নেব। লিঙ্ক কপি করবার পর আমরা গুগলে চলে আসবো এবং এইখানটা লিখবো ইউটিউব ট্রান্সক্রিপ্ট। তোমরা ইউটিউব ট্রান্সক্রিপ্ট লিখে যখনই সার্চ করবে, প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করে দেবে। এখানে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এবার এইখানটা কি করব, আমরা সেই যে লিঙ্কটা কপি করেছি সেটাকে এখানটা পেস্ট করে দেবো। পেস্ট করবার পর পাশে দেখতে পাচ্ছ গেট ফ্রি ট্রান্সক্রিপ্ট, এই গেট ফ্রি ট্রান্সক্রিপ্টের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে দেখতে পাবে এই ওয়েবসাইট আমাদেরকে কি করবে, ভিডিওর মধ্যে যে স্টোরিটা ব্যবহার করা হয়েছে সেই স্টোরিটাকে বের করে দেবে। তো এখান থেকে আমরা কি করব, এই যে কপি অপশন রয়েছে এখানে ক্লিক করে ভিডিও স্টোরি বা গল্পটাকে কপি করে নেব। তারপর গল্পটা কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন তোমরা গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নেবে। যদি প্রথমবারের জন্য তোমার ফোনে চ্যাট জিপিটি ইনস্টল করে থাকো তাহলে যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা সাইন আপ করে নেবে। তো অলরেডি আমি সাইন আপ করে নিয়েছি। আমি কি করব, সেই স্টোরিটাকে এখানে পেস্ট করব যেটা আমরা গুগল ট্রান্সক্রিপ্ট থেকে কপি করে নিয়েছি। তারপর চ্যাট জিপিটিকে বলবো এই গল্পটির মতো আরো 2টো গল্প দাও যেন স্টোরি একই রকম থাকে, ঠিক আছে? এই গল্পের মতো আরো 2টো গল্প দাও, স্টোরি যেন একই রকম থাকে। এটা লিখবার পর পাশে তীর অপশনের মধ্যে ক্লিক করব, তাহলে চ্যাট জিপিটি আমাদেরকে কি করবে, এই ধরনেরই আরো 2টো স্টোরি আমাদেরকে জেনারেট করে দেবে। দেখতে পাচ্ছ 2টো গল্প আমাদেরকে জেনারেট করে দিয়েছে। প্রথমটা দেখো রয়েছে হাঁসকে নিয়ে, দেখো হাঁস রয়েছে এখানটায় আর কবুতর মানে পায়রা রয়েছে, আর দ্বিতীয়টায় রয়েছে ময়ূর আর কবুতর, ঠিক আছে? তাহলে দুটোর মধ্যে কিছু না কিছু ডিফারেন্স করে দিয়েছে, তাহলে কপিরাইটের কোনো ঝামেলা থাকবে না। তো এখান থেকে আমরা কি করব, 2 নম্বর যে প্রম্পট রয়েছে বা গল্পটা রয়েছে এই 2 নম্বর গল্পটাকে এখান থেকে কপি করে নেব এইভাবে, ঠিক আছে? কপি করবার পর চ্যাট জিপিটির মধ্যে আবার এই গল্পটাকে পেস্ট করে দেবো এবং এইখানটা আমরা একটা প্রম্পট দেবো, যেটা কিন্তু খুবই সিক্রেট প্রম্পট। তো তোমরাও যদি মুন হিন্দি অ্যানিমেশনের মতো ইমেজ জেনারেট করতে চাও এবং সেই ইমেজগুলো থেকে ভিডিও জেনারেট করতে চাও কনসিস্টেন্সি বজায় রেখে, যেন প্রত্যেকটা সিনে একই রকমের ক্যারেক্টার থাকে, তাহলে আমার এই প্রম্পটটাকে তোমাদের ব্যবহার করতে হবে। এই প্রম্পটটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে ব্যবহার করতে পারো, বা ভিডিও ডেসক্রিপশনও দিয়ে রাখছি, সেখান থেকেও ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এইখানটা আমার যে প্রম্পটটা দেওয়ার ছিল সেটা আমি দিয়ে
দিয়ে দিয়েছি। দেওয়ার পর কি করব, আমরা পাশে তীর অপশনের মধ্যে ক্লিক করব। এই তীর অপশনে যখনই আমরা ক্লিক করব দেখতে পাবে চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর থেকে সিন বাই সিন ইমেজ প্রম্পট দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা কি করব, এই যে প্রম্পটটা রয়েছে এখান থেকে সিলেক্ট করে প্রেস করে ধরবো, ধরে প্রথম যে প্রম্পট রয়েছে 1 নাম্বার প্রম্পট, এটাকে কিন্তু আমরা কপি করব না। আমরা কি করব, প্রথম যে সিনটা রয়েছে এই দেখো এখান থেকে সিন সমেত এই প্রথম সিনটাকে আমরা কপি করব। এইভাবে কপি করা হয়ে গেল বন্ধুরা। আবার আমরা চলে আসবো চ্যাট জিপিটির হোম পেজে। এখানে আসবার পর যেটা কপি করে নিয়েছিলাম সেটাকে এখানে পেস্ট করব। পেস্ট করবার পর আমরা যে প্রম্পটটা ব্যবহার করেছিলাম সেই প্রম্পটটাকে আবার এখান থেকে কপি করে নেব। ঠিক আছে, এইভাবে করে কপি করে নিলাম, যেটা আমি কিপ নোটে অলরেডি সেভ করে রেখেছি। তারপর আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে এবং এইখানটায় সেই প্রম্পটটাকে পেস্ট করে পাশে তীর অপশনে ক্লিক করব। তাহলে এবার আমাদেরকে চ্যাট জিপিটি যে প্রম্পটটা দেবে সেটা খুবই সুন্দর কোয়ালিটির ইমেজ আমাদেরকে জেনারেট করে দেবে। কারণ দেখো বন্ধুরা, চ্যাট জিপিটি কিন্তু একবারে খুব ভালো প্রম্পট দেয় না, তাই আমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিতে হবে যে আমাদের কোন ধরনের ইমেজ প্রয়োজন। এবার আমরা কি করব, এখান থেকে এই প্রম্পটটাকে কপি করে নেব। কপি করবার পর আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। প্রথমে আমরা কি করব, ইমেজ জেনারেট করব। আজকে আমরা যে ওয়েবসাইট থেকে ইমেজ জেনারেট করব সেটার নাম হচ্ছে মাইক্রোসফট ডিজাইনার, যেখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে হাই কোয়ালিটি ইমেজ জেনারেট করতে পারবে। তো বন্ধুরা, আমরা সার্চ বাটনে লিখবো মাইক্রোসফট ডিজাইনার। ঠিক আছে, এভাবে করে আমরা লিখে নেব মাইক্রোসফট। তো এভাবে করে আমরা লিখে নিলাম মাইক্রোসফট ডিজাইনার। যখনই আমরা মাইক্রোসফট ডিজাইনার লিখে সার্চ করব আমাদের সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তোমরা প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে মাইক্রোসফট ডিজাইনার অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারো। তো অলরেডি আমার ডাউনলোড করা রয়েছে, আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করবার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। তোমরা যদি প্রথমবারের জন্য মাইক্রোসফট ডিজাইনার ইনস্টল করে থাকো তাহলে যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা সাইন আপ করে নেবে। তো এইখানটায় দেখতে পাচ্ছ আমার 4টে কয়েন রয়েছে, কারণ আমি এখানটা অন্য একটা ইমেল আইডি ইউজ করেছিলাম। তো আজকে আমরা আরেকটা ডিফারেন্স ইমেল আইডি ইউজ করব। তার জন্য আমরা কি করব, এই লোগোর মধ্যে ক্লিক করব, এখান থেকে সাইন আউট এই অপশনে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, এবার আমরা কি করব, নতুন আরেকটা ইমেল আইডি দিয়ে এখানটায় সাইন আপ করব। তার জন্য সাইন ইন উইথ এ মাইক্রোসফট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো এখান থেকে তারপর নিচে দেখতে পাচ্ছ সাইন ইন উইথ ডিফারেন্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবো। এবার আমরা কোথায় চলে যাব, গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। এখানে আসবার পর আমরা লিখব টেম্প মেল। ঠিক আছে, টেম্প মেল লিখে তোমরা সার্চ করবে, কারণ টেম্প মেল থেকে তোমরা আনলিমিটেড ইমেল আইডি জেনারেট করতে পারবে। তো এখানটা যখনই আমরা টেম্প মেল লিখে সার্চ করলাম আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এইখানটায় দেখতে পাবে একটা অটোমেটিক্যালি ইমেল আইডি চলে আসে, দেখতে পাচ্ছ চলে এসছে। এখান থেকে পাশে কপি অপশনে ক্লিক করে এই ইমেল আইডিটাকে আমাদেরকে কপি করে নিতে হবে। কপি করবার পর আমরা চলে আসবো মাইক্রোসফট ডিজাইনারে এবং এইখানটা সেই ইমেল আইডিটাকে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করবার পর নেক্সট অপশনে ক্লিক করব। তো ইমেল আইডি দেওয়ার পর যখনই আমরা নেক্সট অপশনে ক্লিক করব আমাদের সামনে এইখানটা ভেরিফাই কোড চাইবে। তো আমরা আবার চলে আসবো কোথায়, টেম্প মেলে। এবার দেখো নিচের দিকে এইখানটা ইনবক্স নামে একটা অপশন পাবে। এখানে দেখতে পাচ্ছ একটা দেখো একটা ওটিপি চলে এসছে। তো এখানে যখনই আমরা ক্লিক করব দেখতে পাবে 6 সংখ্যার একটা ওটিপি আমাদেরকে দিয়ে দিয়েছে। দেখো এখানে চলে এসছে 582249। এই ওটিপিটাকে কি করব, আমরা মাইক্রোসফট ডিজাইনারের মধ্যে এসে ওটিপিটাকে পেস্ট করে দেবো। ওটিপি দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ এখানটা ভেরিফাই হয়ে গেছে এবং এইখানটা দেখো ইন্ডিয়া চলে এসছে, তার নিচে দেখো ডেট অফ বার্থ রয়েছে। তো তোমরা যে কোনো একটা ডেট অফ বার্থ তোমরা বসিয়ে দাও, এখানটা যেভাবে খুশি তোমরা বসিয়ে দাও। বসাবার পর পাশে তীর অপশনের মধ্যে ক্লিক করে দাও। এইখানটা তোমার নাম চাইবে, যে কোনো একটা নাম তোমরা বসিয়ে দাও এবং তারপর নিচে যে বক্সটা রয়েছে এখানে টিক করে নেক্সট অপশনে ক্লিক করবে। দেখো মাইক্রোসফট ডিজাইনারে অ্যাকাউন্ট তৈরি করতে একটু ঝামেলা হতে হয়, তবুও কিন্তু আমরা এখান থেকে খুবই হাই কোয়ালিটি ইমেজ জেনারেট করতে পারি। যার জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে মাইক্রোসফট ডিজাইনারটাকেই প্রেফার করি, কারণ এখান থেকে খুব ভালো কোয়ালিটির ইমেজ কিন্তু আমরা জেনারেট করতে পারবো। তো দেখতে পাচ্ছ তারপর নিচে প্রেস অপশনে ক্লিক করে চেপে ধরবে এবং এইখানটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যখনই আমরা ওটিপিটাকে দিলাম এখানটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে 15টা আমাদেরকে কয়েন দিল। তো এইখানটা প্রত্যেকটা ইমেজের জন্য 2টো করে কয়েন কাটা হবে, তাহলে তোমরা একটা ইমেল আইডি দিয়ে 7টা ইমেজ জেনারেট করতে পারবে। তারপর আমরা কি করব, এইখানটা দেখতে পাচ্ছ ইমেজ অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশন দিতে বলছে। এবার আমরা চলে আসবো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে আসবার পর প্রথম যে প্রম্পট আমরা পেয়েছিলাম সেই প্রম্পটটাকে এখান থেকে কপি করে নেবো আরেকবার। তো এইভাবে সিলেক্ট করে ধরবার পর প্রথম যে প্রম্পটটা আমরা নিয়েছিলাম এটাকে এখান থেকে কপি করব। কপি করবার পর আবার আমরা চলে আসবো মাইক্রোসফট ডিজাইনারে। এই উপরে ডেসক্রিপশনের জায়গায় ক্লিক করে এই প্রম্পটটাকে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর নিচে দেখতে পাচ্ছ সাইজ অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখান থেকে পোর্ট্রেট মুড 1024x1792 এটাকে সিলেক্ট করে জেনারেট অপশনে ক্লিক করে দেবো। জেনারেট অপশনে ক্লিক করলেই তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে এইখানটায় আমার ইমেজটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। 1 মিনিটের মধ্যে 1 মিনিট সময় লাগবে আমাদেরকে খুব হাই কোয়ালিটি ইমেজ জেনারেট করে দেবে মাইক্রোসফট ডিজাইনার। তো একটু সময় আমরা
আমরা ওয়েট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বলতে না বলতে এইখানটা আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে। আমরা নিচে যে সেভ অপশন রয়েছে এই সেভ অপশানে ক্লিক করে ইমেজটাকে ডাউনলোড করে নেব। এইভাবে আমরা কি করব, নেক্সট 2 নাম্বার যে প্রম্পট রয়েছে সেই 2 নাম্বার প্রম্পটটাকে আমরা এখান থেকে কপি করে নেব এইভাবে। তো এইখানটা আমরা চলে আসলাম চ্যাট জিপিটিতে আসবার পর 2 নাম্বার যে প্রম্পট রয়েছে এই 2 নাম্বার প্রম্পটটাকে আমরা কপি করলাম। কপি করবার পর আবার মাইক্রোসফট ডিজাইনারে চলে আসবো এবং এইখানটাকে ইমেজটাকে সিলেক্ট করব। উপরে ডেসক্রিপশনের মধ্যে আমরা সেই প্রম্পটটাকে পেস্ট করব, নিচে সাইজটাকে সিলেক্ট করে জেনারেট অপশানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা তোমরা হয়তো লক্ষ্য করনি, এর আগে আমি যে একটা কথা কিন্তু মিস্টেক করে ফেলেছিলাম, যেখানটা আমি বলেছিলাম প্রত্যেকটা ইমেজের জন্য 2টো করে কয়েন কাটা হবে। কিন্তু দেখো বন্ধুরা এইখানটায় প্রত্যেকটা ইমেজের জন্য মাত্র 1টা করে কয়েন কাটা হচ্ছে। তাহলে তোমরা একটা ইমেল আইডি দিয়ে একদিনে 15টা ইমেজ জেনারেট করতে পারবে। মানে তোমরা কিন্তু 2টো ভিডিও একদম হামেশাই করে ফেলতে পারবে। তো এখান থেকে 2 নাম্বার যে ফটো সেটাও আমি ডাউনলোড করে নিলাম। 3 নাম্বার প্রম্পট আমরা এখান থেকে কপি করব, এইভাবে করে প্রেস করে ধরবো এবং 3 নাম্বার প্রম্পটটাকে কপি করে নেব। কপি করবার পর মাইক্রোসফট ডিজাইনারে আসবো, ডেসক্রিপশনের মধ্যে আগের যে প্রম্পটটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো। তারপর 3 নাম্বার প্রম্পটটাকে দিয়ে এখানে জেনারেট অপশানে ক্লিক করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি আমাদেরকে হাই কোয়ালিটি ইমেজ জেনারেট করে দিচ্ছে। গ্যারান্টির সাথে বলতে পারি যে এই ধরনের ইমেজ কিন্তু তোমরা গুগল এআই স্টুডিও থেকেও পাবে না, ডলি থেকেও পাবে না। তবে মাঝে মাঝে ডলিতে যদি তোমরা ভালো প্রম্পট দিতে পারো তাহলে ভালো ইমেজ কিন্তু আমাদেরকে জেনারেট করে দেয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানটা আমাদের 3 নাম্বার যে ইমেজ সেটাও কিন্তু জেনারেট হয়ে গেছে। আমরা এখান থেকে সেভ করে নেব বা ডাউনলোড করে নেব। চলে আসবো আমরা চ্যাট জিপিটিতে, এখান থেকে 4 নাম্বার যে প্রম্পট রয়েছে সেটাকে এবার আমরা কপি করে নেব। তো বন্ধুরা পুরো ডিটেলস বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ধৈর্য ধরে তোমরা পুরো ভিডিওটা দেখবে যেন কনসিস্টেন্সি বজায় রেখে কিভাবে তোমরা ইমেজ জেনারেট করবে। এবং তারপর তোমাদেরকে দেখাবো আজকে নতুন আরেকটা ওয়েবসাইট যেখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে ভিডিও জেনারেট করবে হাই কোয়ালিটি, এবং তার সাথে ক্যামেরা অ্যাঙ্গেল এত ভালো কোয়ালিটি থাকবে না তোমরা ভাবতেও পারবে না যে এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি কিভাবে দিতে পারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের 4 নাম্বার যে ইমেজ সেটা আমাদের জেনারেট হয়ে গেছে, আমরা এখান থেকে সেভ করে নেব। এইভাবে তোমরা প্রত্যেকটা প্রম্পট থেকে ইমেজগুলোকে প্রথমে জেনারেট করে নেবে, তারপর তোমাদেরকে দেখাবো এই ইমেজগুলো দিয়ে কিভাবে তোমরা ভিডিও জেনারেট করবে। পুরো বিষয়টা আজকের এই ভিডিওতেই তোমাদের জন্য থাকবে। বন্ধুরা আমি আরেকটা বিষয় তোমাদেরকে মিস্টেক করে ফেলেছিলাম, এইখানটা প্রত্যেকটা প্রম্পটের জন্য তোমরা 4টে করে ফটো পাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানটা দেখো একই কোয়ালিটির ফটো তোমরা কিন্তু 4টে করে পাবে একটা প্রম্পট দিয়ে। তো এখান থেকে যেই ফটোটা তোমার বেশি ভালো লাগছে সেই ফটোটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। একদম দারুণ কোয়ালিটির কিন্তু ফটো তোমরা এখান থেকে জেনারেট করতে পারছো। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ফটো কিন্তু এইচডি কোয়ালিটি। তো লাস্ট যে ফটোটা রয়েছে সেটাও আমরা এখান থেকে প্রম্পট দিয়ে দিলাম, প্রম্পট দিয়ে আমরা কনভার্ট করা শুরু করে দিলাম, যেটা আমাদেরকে আরও 4টে করে ফটো দেবে। তাহলে বন্ধুরা এইখানটায় প্রত্যেকটা ইমেল আইডি থেকে 15টা করে কয়েন পাবে। মানে এক এক দিনে একটা ইমেল আইডি দিয়ে তোমরা 15টা ফটো জেনারেট করতে পারবে। আর 15টা ফটোর সাথে এক একটা ফটোর জন্য 4টে করে আমাদেরকে কোয়ালিটি দেবে, যেটা আমার বেশি ভালো লাগবে সেটা আমরা ডাউনলোড করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা লাস্ট যে ফটোটা রয়েছে সেটা আমাদেরকে জেনারেট করে দিয়েছে। এবং দেখো বন্ধুরা এইখানটা লাইক অপশনটাও কিন্তু রয়েছে, মানে আমার ভয়েসের সাথে কিন্তু এই যে ফটোটা সেটা পুরোপুরি ম্যাচিং খাচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে লাইকের ফটোটা আমার বেশি ভালো লাগছে, লাস্ট ফটোটাকেও আমি ডাউনলোড করে নিলাম। এবার বন্ধুরা এইখানটা আমরা ভিডিও প্রম্পট লিখবো। তো ভিডিও প্রম্পট দেওয়ার জন্য তোমাদেরকে একটা সিক্রেট আমি প্রম্পট বলে দেবো, যেটা তোমাদেরকে এইখানটা পেস্ট করতে হবে। আমরা চলে আসবো দেখো এখান থেকে কিপ নোটে, ঠিক আছে? আমার ফোনে আমি অলরেডি সেভ করে রেখেছি। তো তোমরা যদি মনে করো যে এই ধরনের প্রম্পটগুলো তোমরাও ব্যবহার করবে তাহলে কি করবে, আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে যেতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইলো। তো এইখানটা আমি কি করব, সেই প্রম্পটটাকে পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছ এইখানটা কি লেখা রয়েছে, হিন্দিতে লেখা রয়েছে যদিও। এইটাকে পেস্ট করে দেওয়ার পর পাশে তীর অপশনের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে চ্যাট জিপিটি সিন বাই সিন আমাদেরকে ভিডিও প্রম্পট বের করে দিয়েছে এবং স্টাইল ক্যামেরা স্টাইলও সঙ্গে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এখান থেকে আমরা কি করব, প্রথম সিনের যে প্রম্পট রয়েছে এই প্রম্পটটাকে টোটালটা আমরা কপি করে নেব। এইভাবে কপি করবার পর আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। আজকে আমি তোমাদেরকে নতুন আরেকটা ওয়েবসাইট দেখাবো যেখান থেকে তোমরা একদম হাই কোয়ালিটি ভিডিও জেনারেট করতে পারবে। তো চলে আসবো আমরা কোথায়, দেখো এখান থেকে নতুন আরেকটা ট্যাব ওপেন করে নিলাম। তো যেই ওয়েবসাইটের মাধ্যমে আজকে আমরা ভিডিও জেনারেট করব সেটার নাম হচ্ছে ডিজাইন এআই, ঠিক আছে? তো আমরা এখানটা লিখবো DEGEN ডিজাইন এআই। এটা লিখে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে আসবে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবার পর যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমাদেরকে এখানে সাইন আপ করতে হবে। তো প্রত্যেকটা ইমেল আইডির জন্য তোমাদেরকে পার ডে 300টা করে কয়েন দেবে। মানে একটা ইমেল আইডি দিয়ে তোমরা দিনে 15টা ভিডিও জেনারেট করতে পারবে। সো বন্ধুরা ইমেল আইডি দিয়ে লগ ইন করবার পর এরকম একটা
একটা ইন্টারফেস থাকবে। এইখানটা উপরে দেখতে পাচ্ছ ক্রিয়েট অপশন রয়েছে, তো এই ক্রিয়েট অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর আমাদের সামনে এই ধরনের আরেকটা ইন্টারফেস চলে আসবে এবং নিচে দেখতে পাচ্ছ এইখানটায় জেনারেট ভিডিও অপশান রয়েছে। তো তোমাদেরকে তোমরা কিভাবে এই ওয়েবসাইট থেকে ভিডিও জেনারেট করবে এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, কারণ এই ওয়েবসাইটে কিন্তু অনেক ফিচার্স রয়েছে, ঠিক আছে। তো আজকে দেখো প্রথমে যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু আমি ডিজাইন এআই দিয়ে জেনারেট করেছি। তো তোমরাও ঠিক এই ধরনের ভিডিও জেনারেট করতে পারবে ডিজাইন এআই দিয়ে। প্রথমে আমরা কি করব, এইখানটায় দেখতে পাচ্ছ একটা ইমেজের অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা কি করব, যে ব্রাউজ অপশন রয়েছে এই ব্রাউজ অপশানে ক্লিক করব এবং আমরা যে প্রথম ইমেজটা আজকে জেনারেট করেছিলাম সেই ইমেজটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো বন্ধুরা আজকের যে প্রথম ইমেজ সেটা হচ্ছে আমার এই ইমেজটা। তো এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে নিলাম এবং এই যে রাইট অপশানে ক্লিক করে দেবো। রাইট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ ইমেজটা আপলোডিং হচ্ছে এবং বলতে না বলতে আমাদের ইমেজ আপলোড হয়ে গেছে। এবার আমাদেরকে কি করতে হবে, প্রম্পট দিতে হবে। প্রম্পট দেওয়ার জন্য তোমরা এইখানটা দেখো একটা অপশান রয়েছে প্রম্পট নামে, এখানে ক্লিক করবে। নিচে দেখতে পাচ্ছ একটা বক্স রয়েছে, ঠিক এই জায়গাটায় প্রেস করে যে প্রম্পটটা তোমরা কপি করেছো সেটাকে এখানে পেস্ট করে দেবে। পেস্ট করলেই তোমরা এখানটা দেখতে পাচ্ছ অনেকগুলো ফিচার্স পাবে। 5 সেকেন্ড 10 সেকেন্ড তোমরা করতে পারো, যত সেকেন্ড বাড়াবে তত তোমার এখান থেকে কয়েন বেশি কাটবে। তো আমি 5 সেকেন্ডই রাখলাম এবং কোয়ালিটি 720তেই রাখলাম। রেখে তোমরা কি করবে, এখান থেকে রাইট অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচে দেখতে পাচ্ছ এখানটা এফেক্ট অপশান রয়েছে, অ্যাক্ট অ্যানিমেশন রয়েছে, টক কথা বলার অপশান রয়েছে, মিউজিক রয়েছে। কোনো কিচ্ছু করবার দরকার নেই, যেমনটা আছে তেমনই রাখবে এবং নিচে এইখানটা জেনারেট অপশানে তোমরা ক্লিক করে দেবে। যখনই তোমরা জেনারেট অপশানে ক্লিক করবে দেখতে পাবে যে আমাদের ভিডিও জেনারেটিং হওয়া শুরু হয়ে গেছে। তো এইখানটা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই ওয়েবসাইট কিন্তু দিনের বেলায় ভিডিও জেনারেট করতে অনেক বেশি সময় নিয়ে ফেলে, ঠিক আছে। হয়তো দেখতে পাবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এক একটা ভিডিও জেনারেট করতে সময় লাগবে। তো চেষ্টা করবে এই ওয়েবসাইট থেকে যখন তোমরা ভিডিও বানাবে সেটা রাত 11টা থেকে ভোর বা সকাল পর্যন্ত এই রাতের টাইমটুকুকে তোমরা বের করে নেবে। রাতের সময় যদি তোমরা এই ওয়েবসাইট থেকে ভিডিও জেনারেট করো তাহলে দেখতে পাবে খুবই কম সময় লাগবে। তো দেখতে পাচ্ছ এইখানটা আমার এই ভিডিওটার জন্য 5 মিনিট সময় নিচ্ছে। তো তোমরা কিন্তু এই 5 মিনিটটা দেখবে না, এই ওয়েবসাইট থেকে হাই কোয়ালিটি ভিডিও তোমরা জেনারেট করতে পারবে ক্যামেরা অ্যাঙ্গেল সমেত, ঠিক আছে। আর যদি দিনের বেলা তোমরা এই ওয়েবসাইট থেকে ভিডিও জেনারেট করতে চাও তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তোমাদের ভিডিও আর জেনারেট হবে না। তো চেষ্টা করবে যে রাতের বেলায় ভিডিও জেনারেট করবার জন্য। তো দেখো আমি আজকে যে ভিডিওটা শ্যুট করছি এই ভিডিওটা দেখো এখন কটা বাজে, রাত 2:04, যার জন্য কিন্তু এইখানটা 5 মিনিট সময় নিচ্ছে, ঠিক আছে। তো আমরা কিছুটা সময় ওয়েট করে দেখবো যে এই ওয়েবসাইট আমাদেরকে কত ভালো ভিডিও জেনারেট করে দিচ্ছে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা ডিজাইন এআই আমাদেরকে হাই কোয়ালিটি ভিডিও জেনারেট করে দিয়েছে। সো বন্ধুরা প্লে করবার আগে আমি তোমাদেরকে ভিডিওটা কিভাবে ডাউনলোড করবে সেটা একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এইখানটা ডাউনলোড একটা অপশান রয়েছে, ঠিক আছে। এই যে ডাউনলোড অপশান রয়েছে এই ডাউনলোড অপশানের মধ্যে ক্লিক করবে। এখানে যখনই আমরা ক্লিক করব তাহলে কি হবে, আমার এই ভিডিওটা আমাদের ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানটা জাস্ট ডাউনলোডিং হচ্ছে, একটা গোল গোল ঘুরছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা উপরে আমার এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো এই ভিডিওটাকে একবার আমি প্লে করে তোমাদেরকে দেখাই, ঠিক আছে। তো দেখো বন্ধুরা একদম হাই কোয়ালিটি ভিডিও আমাদেরকে জেনারেট করে দিয়েছে, ঠিক আছে। এইভাবে তোমরা প্রত্যেকটা ভিডিও ডিজাইন এআই থেকে ডাউনলোড করে তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারো। তবে তার আগে তোমাদেরকে কি করতে হবে, সুন্দর থেকে একটা ভয়েস তোমাদেরকে জেনারেট করতে হবে। ভয়েস কিভাবে জেনারেট করবে এন্ড স্ক্রিনে আমি ভিডিও দিয়ে রাখছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো এবং সেই ভিডিও দেখে তোমরা একটা এআই ভয়েস জেনারেট করে নেবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।